ঈশ্বরদী পাকশি থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম লালপুর বাজারে। আর এখানে এসে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তাই একটা হোটেলে ঢুকে পড়লাম দুপুরে লাঞ্চ সারার জন্য। বাট এখানকার হোটেলের কন্ডিশন দেখে মহারাজ তো বেজায় চিন্তিত, এখানে কি খাওয়া যেতে পারে। হোটেলটার কন্ডিশন ছিল খুবই খারাপ আর খাবার কন্ডিশন ছিল খুবই খারাপ, তাই আমি ডিসিশন নিলাম যে এখানে মোগলাই খাওয়া যেতে পারে, তাছাড়া আর কিছুই খাওয়া যাবে না। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তাই এটা দিয়ে কাজ সেরে নিলাম। আর লালপুর বাজারে মনে হয় না এর থেকে ভালো কোনো হোটেল আছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লালপুর গ্রিন ভ্যালি পার্কে। আর এখানে মোটরসাইকেল পার্কিং করার জন্য নিয়েছে 20 টাকা। এখানে মোটরসাইকেল, বাস, মাইক্রো সবকিছু পার্কিং করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। যারা দূর থেকে ঘুরতে আসবেন তারা কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। তো আমরা মোটরসাইকেলটা পার্কিং করে গুটি গুটি পায়ে আগাতে থাকলাম টিকিট কাউন্টারের দিকে। সাগু আর মহারাজ তো হাইফাই হাইফাই করতে সামনের দিকে ছুটে চলেছে, এদিকে যে আমি পিছন থেকে হারিয়ে গেছি তাদের কোনো খেয়ালই নেই। যাই হোক, আমিও ঝড়ের বেগে দৌড়াতে দৌড়াতে তাদের সাথ ধরে নিলাম। গত বছর তো ঈদের পরের দিন এখানে টিকিট কাটার সুযোগই পেয়েছিলাম না, গেট থেকে ঘুরে যেতে হয়েছিল। এত পরিমাণে ভিড় ছিল, মানুষদের একদম কানা কানে পরিপূর্ণ ছিল, কোথাও পা রাখার মতো ঠাঁই ছিল না। 4-5 কিলোমিটার একদম জ্যাম ছিল গাড়িতে। এজন্য এবার গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন, আর এদিনে এসে দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা তো সকালে গিয়েছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু ভিজিট করতে। আর ওখান থেকে দুপুর 2টার দিকে ঘুরে ঘুরে এখানে আসছি। তো দুপুরের দিকে এসেও দেখি এখানে মোটামুটি ভালো ভিড় ছিল। আর এত রোদের মধ্যে তো এখানে ঘোরা খুবই মুশকিল। যদিও গ্রিন ভ্যালি পার্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে, তাই আশা করা যায় সমস্যা হবে না, কিন্তু মানুষের ভিড়ভাড়টা একটু বেশি হলে সমস্যা হতে পারে, যেহেতু গরমের তাপমাত্রা একটুটা বেশি। গরম লাগলে কিন্তু এখানে গোসল করার জায়গাও আছে, কারণ এখানে আছে ওয়েব পুল। আর এই সিংহগুলো দেখেন এতটাই গরম লাগছে যে তারা গোসল করা শুরু করে দিয়েছে অলরেডি। সিংহগুলা গোসল করতে করতে মুখ দিয়ে আবার হিসেও করে, আপনারা কি সেটা নোটিস করেছেন? এই পার্কে কিন্তু একটা বিশাল বড় নাগের দোলা আছে, যারা যারা নাগিন ডান্স করতে পারেন তারা কিন্তু চাইলে এই নাগরদোলা উঠতে পারেন। এছাড়া এই পার্কে একটা জাগানাকা ট্রেনও আছে, আপনি চাইলে একদম উঠতে উঠতে আপনাকে একদম গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে। এখানে আবার ডলফিন মাছগুলো মুখ দিয়ে পানি ছুড়ে মারতেছে, আর বকগুলো তিরিং বিরিং করে লাফালাফি করতেছে। তাদেরই গোসল করা দেখে তো আমারও গোসল করতে ইচ্ছা করতেছে। এটা আবার কি ঘোড়া না নৌকা কিছুই বুঝতে পারতেছে না। এখানে কিন্তু প্রচন্ড ভিড়। এই রাইড গুলো একদম কচি কাচাদের, আর কচি কাচাদের টিকিট কাটার জন্য তাদের বাবা মায়েরা কিন্তু একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখেন কি পরিমাণে ভিড়। কিছু কিছু রাইড গুলোতে দেখলাম কচি কাচারা ওঠা বাদে তাদের বাবা মায়েরা উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, কচি কাচাদের সাথে তারাও একটু চেয়ার আপ করে নিচ্ছে। ছোটবেলা তো তারা এই সুযোগটা আর পায় নাই। আপনারাও কে কে এই কচি কাচাদের রাইড গুলোতে উঠতে চান কমেন্টস করে জানাতে পারেন। এই পার্কের মধ্যে কিন্তু একটা বিশাল বড় রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানেও খাবার খেতে পারেন। আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল যে এটার মধ্যে একটা বড় রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে দুপুরে লাঞ্চটা সারা যায়। এছাড়াও এখানে স্ন্যাক্সও আছে, আপনারা চাইলে আপনাদের বিকেলের নাস্তাটাও সারতে পারেন। এছাড়াও পার্কে ঢোকার আগে গেটের সামনে অনেকগুলো হোটেল আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিছু খাবার কিনে নিতে পারেন। আর আমরা এই রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি, আর এক প্যাকেট দম বিরিয়ানির দাম নিয়েছিল 220 টাকা। আর এখানে সাগু আর মহারাজ লাইন ধরে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য, আর আমি তো ভিডিও করতে মহাব্যস্ত। দম বিরিয়ানির সাথে আমরা দই নিয়েছিলাম, আর সাগু সেটা খাচ্ছিল আর বলতেছিল আহা কি স্বাদ, বগুড়ার দইকে স্বাদে হার মানাবে। আর একটা জিনিস আপনারা নোটিস করেছেন কি, সাগরের বুকে লাভের মধ্যে সাগরের নাম লেখা, আর এর নামটা লিখে দিয়েছে তার গার্লফ্রেন্ড নিজের হাতের রক্ত দিয়ে। কি ভালোবাসা মাহিরিনা বলেন। যাই হোক, দইয়ের স্বাদটা যে কেমন হয়েছে তা আপনারা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন। তাও আবার এটুকু দইয়ের দাম নিয়েছে 30 টাকা পিস, ভাবা যায়। আমার দই খাওয়া দেখে তো পিছনের রাক্ষসী গুলো হা করে তাকিয়ে আছে দই খাওয়ার জন্য। এখন বলেন তো কেমনটা লাগে? এটুকু দই আমারই হবে না, তাহলে আবার এই রাক্ষসীকে আবার কি দিব বলেন? রাক্ষসীদের হাত থেকে বাঁচার জন্য দৌড়া দৌড়া পালাতে গিয়ে এখন আবার এখানে এসে দেখি এলিয়েনদের সাথে দেখা। তারা বলতেছে তারা নাকি আমাকে নিয়ে চলে যাবে, তাদেরই বাহন ওয়েট করতেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তাদের দেশে। আমি কি যাব না পালাবো বলেন তো? এই পার্কে কিন্তু খুব সুন্দর একটা মসজিদও আছে, আপনারা চাইলে নামাজও পড়তে পারেন। আর মসজিদটা আমার ভিডিও করা হয় নাই। আর মসজিদের সামনে যে গাছগুলো আছে, গাছগুলো দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছে, এটা দেখতে খুবই সুন্দর ছিল। আর সামনে যে চাঁদের মতো ফালি ফালি শেপ করা আছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আসলে ভিডিও দেখে আপনারা মনের আয়েসটা মিটে নেন, যদিও সামনে থেকে দেখতে পান না। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি আবারও কখনো যাই তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। বাই বাই এন্ড টেক কেয়ার।